দুপুর 2:30টা থেকে যখন শুরু নেতাকর্মীদের ঢল নেমেছিল শাহবাগে, ঠিক তখনই দেখেছি আমরা মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। সেই সময় থেকে এই সন্ধ্যা পর্যন্ত মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের ভাই, আমাদের আদর্শের রক্তের বন্ধনের ভাই সাম্য হত্যা বিচারের দাবিতে এই শাহবাগ চত্বরে এই মুষলধারে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীদের যে উপস্থিতি, এটি দ্বারা আমি বাংলাদেশের অপরাপর ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী, ছাত্র সমাজকে একটি বিশেষ স্পষ্ট বার্তা দিতে চাই। আজকের এই সাম্য হত্যার বিচারের দাবির মতো করে বিগত 15.5 বছর পুলিশের গুলির সামনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্র দল এভাবে রাজপথে ছিল। আমরা কখনো ভয়ে লুকিয়ে যাইনি, আমরা কখনো ঝড় বৃষ্টিকে ভয় পাইনি। ঝড় বৃষ্টির কারণে আমরা কখনো রাজপথ থেকে পালিয়ে যাই না, আমরা কখনো পুলিশের গুলির সামনে দাঁড়াতে দ্বিধা করি না। সেই ছাত্র সংগঠনের আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা সেই গর্বিত সংগঠনের দায়িত্ব রয়েছে যে সংগঠনের নেতা কর্মীরা তার ভাইয়ের হত্যার প্রতিবাদে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মী খুবই ফেটে পড়ছে, কিন্তু তারা রাজপথ ছেড়ে যায় না, তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথ ছেড়ে যায় না। আমরা সেই সংগঠন, আমরা সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। উপস্থিতি আজকে অনুষ্ঠান কর্মসূচি না পারবে ততদিন ছাত্রদল এভাবে রাস্তায় রাখবে ইনশাআল্লাহ।
থেকে আমরা অনেক বক্তব্য দিয়েছি, সকল বিষয়ে চলে এসেছে। বিশেষ করে একটি বিষয় স্পষ্ট করছি, সাম্য হত্যার পরবর্তী বাস্তবতায় তাৎক্ষণিকভাবে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি আজকের দিন পর্যন্ত প্রশাসন থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই পীড়িতনী সাম্য হত্যার প্রকৃত খুনি আমরা আশ্বস্ত হতে পারছি না। আমরা দেখেছি 4 দিন অতিবাহিত হওয়ার পর তাদেরকে রিমান্ড মঞ্জুর করে রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এই 3 জন যদি প্রকৃত খুনি হয়ে থাকে, কেন 4 দিন দেরি করা হলো রিমান্ডে নিয়ে আসার জন্য? কেন এই বিলম্বে রিমান্ড নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? যদি দ্রুততম সময় জিজ্ঞাসাবাদ করা হতো এবং 3 জন যদি প্রকৃত খুনি হয়ে থাকে, তাহলে তাদের মাধ্যমে অপরাপর যে সকল খুনি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা যেত। কিন্তু এই বিলম্ব করার অর্থ দ্বারায় এই 3 জন প্রকৃত খুনি কিনা আমরা প্রশ্ন রাখছি। এবং আজকের আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, সকলের সাথে আমরা আমাদের ভাই সাম্য হত্যার বিচারের দাবিতে প্রকৃত খুনিরা যেন গ্রেপ্তার হয় তার জন্য আমরা সর্বক্ষেত্রে যোগাযোগ রক্ষা করে চলছি। কিন্তু তারা আমাদেরকে আজকের দিন পর্যন্ত আশ্বস্ত করতে পারছে না যে আদৌ সাম্যের প্রকৃত খুনি কারা এবং অপরাপর খুনি কারা। তারা নিশ্চয় তারা নিজেরাই কনফিউজ। আমরা ইতিমধ্যে জেনেছি এই মামলাকে গতকাল ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা কথা বলেছি, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু তারাও আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না যে সত্যিকার অর্থে কতজন সে হামলা জড়িত ছিল এবং প্রকৃত খুনি কারা, তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না। আমরা সরাসরি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র দলে রহমানের সাহিত্য প্রকাশনের সম্পাদকের হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আপনারা 9 মাসে গড়ে তুলেছেন আমাদের বোঝা হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, সাম্য হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পারভেজ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর চরম অবনতি ঘটেছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক পর্যায়ে পৌঁছেছে। রাতের বেলা হলে অনেক রাস্তা রয়েছে যেখানে ভয়ে সাধারণ জনগণ ভীত সন্ত্রস্ত থাকে, রাস্তায় পারাবার রাস্তায় যেতে ভয় পায়। এই ধরনের একটি নিরাপদ ব্যবস্থা গড়ে তোলে অনিরাপদ বাংলাদেশ গড়ে তোলেও আপনারা ক্ষমতার মসনদে পাকাভুক্ত করার জন্য সময় অতিবাহিত করছেন। স্পষ্টভাবে বলে দিতে চাই, সাম্য হত্যা বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন যাবৎ লাগাতার কর্মসূচি পালন করছে। কিন্তু আপনারা আজকের দিন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে, সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যের পরিবার তো পরের কথা, আমাদের পরের তো কথা। জানাজা নামাজটা পড়ার সাম্যের জানাজা নামাজ পড়ার প্রয়োজন মনে করে নাই। এই কি জুলাই আগস্টের স্পিড ছিল? আমরা তাদের ধিক্কার জানাচ্ছি। আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, কারা এই বাংলাদেশে জুলাই আগস্টের স্পিডের পরিপন্থী কাজ করছে। জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে কারা বিনষ্ট করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উপর বিবেকের উপর দায় ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করবেন এই জুলাই আগস্টের বৃহৎ ঐক্যকে কারা কাদের স্বার্থে বিনষ্ট করছে। যারা পারভেজ হত্যা সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবারও বলছি, এই সাম্য হত্যার বিচার ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি। কিন্তু এই ইন্টেরিয়ম সরকারের যারা দায়িত্ব রয়েছে, আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সাম্যের পরিবারের প্রতি কোনো সহানুভূতি পরের কথা, আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এবং তারাও এটাই বলতে পারে না ছাত্রদলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত উঠবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না।
আমরা বলতে চাই আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করব না। আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যা করতে